হৃৎপিণ্ডের সুস্থতার জন্য শরীরচর্চার পরামর্শ দেন চিকিৎসকরা। আর শরীর চর্চা করলে দেহে রক্ত সঞ্চালন ও হৃৎপিণ্ডের গতিও বাড়ে, যার ফলে হৃৎপিণ্ডকে কিছুটা বাড়তি কাজ করতে হয়। তাই নিয়মিত শরীরচর্চা করা হলে হৃদরোগের ঝুঁকি কমে। কিন্তু কিছু ক্ষেত্রে শরীরচর্চায় হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, যার ফলে হতে পারে মৃত্যু। বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের টেক্সট রিপোর্টে। সম্প্রতি চিত্রনায়ক জসিমের ছেলে ওন্ড ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী একে রাতুল জিম করতে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। এই ঘটনায় অনেক স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের মধ্যে ভীতি কাজ করছে। যেখানে ব্যায়াম করা হয় সুস্থ থাকার জন্য, সেখানে ব্যায়াম করতে গিয়েই মৃত্যু। চিকিৎসকদের মতে নিয়মিত শরীরচর্চায় হৃদরোগের ঝুঁকি কমলেও কিছু ক্ষেত্রে হৃৎপিণ্ড বাড়তি কাজ করতে গিয়েই বিপত্তি ঘটিয়ে ফেলে। যে কোনো ভারী ব্যায়ামের সময় বা দ্রুত গতিতে ব্যায়াম করার সময় দেহে রক্ত প্রবাহ বাড়াতে গিয়ে হৃৎপিণ্ডকে অনেকটা বেশি কাজ করতে হয়। আর এই কাজের জন্য হৃৎপিণ্ডের রক্তের যোগান চাই। তবে কিছু শারীরিক সমস্যার কারণে হৃৎপিণ্ডের নিজস্ব রক্ত প্রবাহ বাধা পেতে পারে। এমন পরিস্থিতিতে হতে পারে হার্ট অ্যাটাক। তবে জিম ছাড়া অন্য যে কোনো জায়গায় এই ধরনের শরীরচর্চা করলেও এমনটা হতে পারে। ভারী ব্যায়াম করতে গিয়ে সবারই যে হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, ব্যাপারটা এমন নয়। মূলত যাদের আগে থেকে হৃৎপিণ্ডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ধরনের ঝুঁকি বেশি। তাছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং ধূমপায়ীরাও আছেন ঝুঁকিতে। এছাড়া পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে। কারো কারো ক্ষেত্রে পানি শূন্যতা বা লবণের ঘাটতিও হতে পারে কারণ। অনেকেই দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও কোনো উপসর্গ থাকে না। তাই নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে করে ভারী ব্যায়াম চর্চা শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নিন। তাছাড়া সকলের ক্ষেত্রে একই ব্যায়াম কাজে নাও লাগতে পারে। এক্ষেত্রে জিমের ট্রেনার কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শরীর উপযোগী ব্যায়াম করা উচিত। আর ব্যায়ামের সময় খারাপ লাগলে সঙ্গে সঙ্গেই থামিয়ে দেওয়া উচিত। তাই শরীর চর্চা করে সুস্থ থাকতে গিয়ে যেন জীবন ঝুঁকি না হয়, এ ব্যাপারে সচেতন থাকা উচিত। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।